চলো ফাইনালি বাড়িতে এসেই গেছি। কে? আরে রাজু তুমি? ইয়ার এখানে তো অনেক ভালো ভালো বই রয়েছে, তুমি আমাকে না বলে বইয়ে হাত কেন লাগিয়েছো? তুমি জানো এই ভুলের জন্য আমি তোমার সাথে কি করতে পারি? ভয় পেও না, এখন থেকে কিছু প্রয়োজন হলে চেয়ে নিও। তোমাকে তো আমি কি বললে? বাপরে শুনে নিয়েছে, আগে থেকে কিছু বললে ভেবে নিও। ঠিক আছে রাজু। এখন আবার কে? রাজু আমার রুমে অনেক মশা, এই নাও কয়লার, যাও এখান থেকে। আবার কি হয়ে গেল? রাজু তোমার ফোনটা আমাকে একটু দিবে? নাও, কিন্তু টাকা লাগবে। বাপরে টাকাও দিতে হবে, নিশ্চয়ই পিআই হবে। রাজু 10 মিনিটের জন্য তোমার হেয়ার ড্রায়ার দিবে, প্রথমে টাকা বের করো। দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, কিন্তু আমার কাছে তো বেশি টাকাই নেই, আমি নিব না তোমার হেয়ার ড্রায়ার, যাচ্ছি এখন। আরে এর হঠাৎ কি হলো জানি না ইয়ার, আজ একটুও ভালো লাগছে না। একবার পিয়ার সঙ্গে কথা বলা উচিত, মাথায় এত ব্যথা কেন করছে? আরে পিয়া তোমার কপাল তো পুড়ে যাচ্ছে, তো তোমার কিসের চিন্তা? দাঁড়াও আমি এক্ষুনি আসছি। আরে রাজু করতে কি চাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। পিয়া তাড়াতাড়ি উঠো, আবারও এসে গেছে। আমি এই গ্লাসে আয়ুর্বেদিক ওষুধ মিশিয়ে নিয়ে এসেছি, এটা খেলে তুমি একদম ঠিক হয়ে যাবে। চলো এখন চুপচাপ চোখ বন্ধ করে খেয়ে নাও। আর না রাজু, পিয়া এটুকুই বেঁচে আছে। রাজু তুমি ওষুধ আমার জন্য কেন আনলে? আমি এর টাকা তোমার থেকে পরে নেব। চলো এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। এখন এখান থেকে এই টিস্যুগুলো সরিয়ে ফেলি, আর ওর কপালে পটিও দিয়ে দিই, এখন জলদি ঠিক হয়ে যাবে। আরে আজকে মাথায় এত ভারী ভারী কেন লাগছে? আর এইটা আবার কে রেখেছে? আমার তো উঠতেই মন চাচ্ছে না। আরে রাজু তো আমার খেয়াল রাখার জন্য এখানেই ঘুমিয়েছে। রাজু বইয়ে তখন থেকে কি করছো? বলতে কি চাচ্ছ? তুমি শুনতে যা চাও মানে সেটা আমি পার্ট 2 বলবো। ততক্ষণ তোমরা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।